সুপ্রভাত সবাইকে, মুনিস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে 5:30। এখন আমি বেরিয়েছি হাঁটতে, বেশ কিছুটা চলে এসেছি বাড়ির থেকে। এখন অনেকটা পথ, তো ভাবলাম সকাল সকাল হাঁটতে হাঁটতেই জানালে বেশ ভালো লাগে। এখান থেকেই জানিয়ে দিই, আজকে আবার বেলপাতা নিতে হবে মনে করে। তো চলো আমরা আগাই। এই যে সকাল সকাল তো উঠে গেছে 5টার মধ্যে, আমি গেছি, উঠে বসে আছেন। এখন দুষ্টুমি, খুঁটে 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 কোথায় কি নোংরা আছে তাই খাবে, তাই বকা খাচ্ছে। এখন কি দেবো? বিস্কুট দাও তো, একটু বিস্কুট দাও তো। এখন বেজে গেছে এই যে 6:40 পার হয়ে গেছে। সকাল সকাল তো 6টার মধ্যে আজকে ঢুকে গেছি হেঁটে, আধ ঘন্টা হাঁটি। বেলপাতাটা আনার জন্য আরও বিশেষ করে আমি গেছি আজকে, কালকে শুধু বন্ধ করেছি, এখন যাই রেগুলার। তো এখন খেতে বসে গেছি, চা এখানে চা রেডি। সকাল সকাল চাটা খেয়ে এবার তাড়াতাড়ি করে ঘর ঝাঁটিয়ে মুছে বাসন মাজা হয়ে গেছে। ওই যে আবার এই তুই কি ডোডো দেখেছ কত ধরনের দুষ্টুমি মানুষে থাকতে পারে। চল চল, শুধু দুষ্টুমি। তারপরে ঠাকুর দেবো, ওই জন্য তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। ফুলটা তোলা হয়নি গাছে। এখন স্নান করা হয়ে গেল, ঘরটা তো মোছা টুচে করে একেবারে স্নান করে এবার যাচ্ছি ঠাকুর দিতে। পান আনতে বলেছিলাম, সিঁড়িতে রেখে গেছিলো, তো সেটা নিয়ে আসলাম। একটা লেবু আছে, লেবুটা দিয়ে বাসনটা পরিষ্কার করতে লাগে। গরমে তো আরও মানে কেমন হয়ে যায় বাসনগুলো, ঠাকুরের বাসন আর কি। এই যে ঠাকুরকে একটু আমাদের গাছের আম দেব, আর এদিকে বেলপাতাগুলো দেখলে যে কি ভালো লাগে। দুব্বো বেলপাতা নিয়ে এসেছিলাম, আর আমাদের কাছে আজকে প্রচুর, মানে যা ছিল সব কাঞ্চন ফুল ফুটে গেছে আমার মনে হয়। তো আবার ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরটা দিয়ে নিই, তারপরে কাজ। মেয়ে কদিন ধরে বায়না করছে তালের শ্বাস খাবো। গতবারে তো আনবো করতে করতে আনাই হয়নি, মনে থাকে না। এবারে কালকে আমি মনে করে বললাম একটু এনে তো, ওর বাপি দেখে কিন্তু আনে না, আর মেয়ে এটা খাওয়ার পাগল। তো যাক নিয়ে এসছে, আজকে মেয়ে একটু ঠিক হবে। মাঝে মাঝে নিয়ে আসবো, ও কচি থাকলে একটু নিয়ে আসবে। কচি আছে, উনি দুটো খেতে শুরু করে দিয়েছে। ভাত খাওয়া হয়ে গেছে, সকালে ভাত খেলো। আর আমাদের ডোডো মশাই এখন আর বাড়ি ঠান্ডা কিছুক্ষণের জন্য, রাত্রে গিয়ে আমাদের বাড়ি গরম হয়। এখন উনি ঘুমাচ্ছেন, আর কোনো চিন্তা নেই, দরজা খোলা থাকলেও কি না থাকলেও কি। আর এখানে সব মেয়ে কাটাকুটি করে দিয়েছে, আমি এখনও রান্না বসাইনি। চাল এখানে ভিজানো রয়েছে, আর এই যে মাছ, কালকের মাছটা বাকিটার ছিল, এটা বার করেছে। আজকে ভাবছি একটু ঝাল করব পেঁয়াজ টমেটো দিয়ে। আর এদিকে কালকে ঝিঙেটা কেটে রেখেছিলাম, আর তো তরকারি করে নিই, তো ঝিঙেটা দিয়ে একটা মাখা চচ্চড়ি করে নেবো, আর এটা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে করে নেবো। এবার রান্না শুরু করি। ঠাকুর দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, ভাল লাগছে না, তো এবার করে নিই। এখনও কয়েকটা সকালের বাসন সকালে মেজে নিয়েছি, এই কটা আবার এখন হয়েছে। আর এর মধ্যে সকালে একটুখানি বেগুন ভাজলাম। সকালে এবার কাল রাত্রের ভাত রয়ে গেছিলো, তাই বেগুনটা ভেজে খেয়ে নিলাম আমি আর উনি। আর মেয়ে খেয়েছে কেলাক্স, ও ভাত খেতে চায় না সকালে।
রয়ে গেছে, কিছু করার নেই। একটু ভাত রয়ে গেছে, রাত্রে ভাত করলেই আমাদের থেকে যায়, খাওয়ার হয় না। তো এখন ওই জন্য বেগুন ভেজে দুজনে খেয়ে নিলাম। এবার ভাত বসাবো। ডোডোরও 12টায়, আবার 11:30, 11:25 হয়ে গেছে দেখতে। এবার রান্না বসাই, আর নাহলে দেরি হয়ে যাবে। সব ঘর মোছা হয়ে গেছে। মেয়ে যেহেতু এই ঘরটায় শুয়েছিল, এই ঘরটা এখনো মোছা হয়নি, এই ঘরটা একটু মুছে নিতে লাগবে। আর আমার কটা ওয়াশিং মেশিনে পর্দাটা খোলা রয়েছে, ওটা দিতে হবে, ভুলে গেছিলাম, পারিনি। এই যে হয়েছে শান্তি, তালের শ্বাস। তা বলবি বাপিরে, বলতে লাগবে, মনে করে না বললে উনি বা বুঝবে কি করে, না? আস্তে আস্তে ছাড়া, হ্যাঁ ওরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে। যাক, কবে থেকে চাইছে, হয়েছে। আগেরবার আমি খেতেই পারিনি, একটাও খাইনি, একটাও না। ও আমাদের ময়না এখনো জানে না। বাপি এসে একটু করলো, আদর করলো, একটু দেখলো তাকিয়ে। মাছগুলো একটু ভেজে নেব। কালকে তো ধোয়া টোয়া সব পরিষ্কারই ছিল, এখন আবার একটু ধুয়ে নিলাম। কড়াইতে তেল ছিল, এই কড়াইতেই বসিয়ে দিলাম। হ্যাঁ, মেয়ে কখনো চালায়নি, আজকে ও চালানো শিখছে। শেখার আর কি আছে, একটু বলে দিলেই পেরে যাবে। এবার ওটা অন করো একটু, ওই হ্যাঁ হ্যাঁ নিচে নামা, নিচে নামা, ওদিক না, ডান দিকে। হ্যাঁ আরো নামা, তারপরে নামিয়ে দে। হ্যাঁ দেখ, ওই ডেলি এটা রয়েছে, ওইটা নে দে। হ্যাঁ এবার ডোরটা খোল, হ্যাঁ জয়টান দাও। এবার এক এক করে দিয়ে দাও। হ্যাঁ ডোডোর লোম, তুমি যেখানে যাবে শুধু ডোডোর লোম আর লোম দেখবে। হুম হুম দিয়ে দাও। খুব নোংরা হয়েছে। এবারে ওই ডয়ার খোল, ওই জলটা এরকম করে ফেলে দাও। এই সার্ফটা এটা আস্তে আস্তে এইখানটায় দিবি, যেন এদিকে না আসে। হ্যাঁ আস্তে আস্তে হয়ে গেছে। কটা দিলি? 3টে। আরেকটা দিবি। পুশ কেন লেখা, কারণটা কি? ঠিক আছে। ডেলি দেওয়া তো। হ্যাঁ এইবারে স্টার্ট, শুরু। এই যে লক হয়ে গেল, আর ডোর খুলবে না কিন্তু। এই বাস। হ্যাঁ এটা ডেলিকেটে দিতে হবে, এটা আর এটা স্টার্ট মারতে হবে। হ্যাঁ হ্যাঁ ওটাতেই আমি সেটিং করা, ওটাতেই করে। দেখো অবস্থা। বুনু এখন ভাত খাচ্ছে, আমিও খাচ্ছিলাম, বসেই আছে কিরা, আমারও দেখছে একটু দে একটু দে। আগে তো ওর হাঁটুর উপরে হাতটাও রেখে দিয়েছিল, কেমন করে তাকিয়ে আছে। এখন আর লাফালাফি করে না, জানে লাফালাফি করলে হবে না, আমি চুপচাপ বসে থাকবো, আমাকে দিয়ে দেবে। ওই যে দিতে হবে, একটু দে একটু দে। মাছ খাবে একটুখানি। এখন প্রায় রাত 9টা বাজতে যাচ্ছে।
আর এখানে ডোডো শুয়ে পড়েছে রান্নাঘরের সামনে, কারণ রান্নাঘরে এখন মা কাজ করছে। মা দোকান দিয়ে আসলো, সব এই কাজ টাজ করে, মানে পার্লার টালার অফ করে ড্রেস চেঞ্জ করে এখন মা আবার রান্নাঘরে চলে গেছে। আর ডোডো সেটাই দেখছে, ডোডো খুনসুটি করছিল। তো এখন এখানে মা পকোড়া বানাবে, তাই সেই সব জিনিসগুলো রেডি করছে। এটা আলু ঘষে নিয়েছে, একটা আলু ছোট, পেঁয়াজ ঘষে নিয়েছে। আর এখানে যে সেই আলুর চপ তৈরি করা ছিল সেটার বেসনটা গোলাটা রয়ে গেছে। তো মা বলছে এটা দিয়ে একটু করে ফেলি, তো এটা দিয়ে এখন হবে। ওদিকে ডোডোর মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম, তো প্রায় তাড়াতাড়ি হয়েই যাবে। আর আমার পছন্দের আলুর পকোড়াও হচ্ছে। যা গেছে ডোডো, দেখ ডোডো বললো চলে, তোর নাম ডোডো? কে দিয়েছিল? আমি। ডোডোর নাম আগে না আমরা কোকো দিয়েছিলাম, মানে আমি। কোকো নামটা করে দিয়ে ভালো লেগেছে, আমি কোকো কোকো করবো, কিন্তু বাবি বলতো ভালো লাগছে না, কোকো নামটা ভালো না। তারপরে নামটা চেঞ্জ করে ডোডো ডোডো করা হয়েছিল, তাই না ডোডো? হ্যাঁ, ডোডো নামটা ভালো লেগেছিল, তাই না? কোকো নামটা অত করতো না। যখন থেকে ডোডো বলা হয়েছে তখন থেকে খুব খুশি হয়েছিল। তো আমরাও বললাম ডোডোই দিই, যার নাম সেই পছন্দ করেছে। এই যে আলু, পেঁয়াজ, লঙ্কা কুচি এই বেসনটার মধ্যে মিশিয়ে নিলাম। বেসনটার মধ্যে একটু নুন টুন তো দেয়াই রয়েছে, তাও একটু আরেকটু মশলা অ্যাড করবো। কি দিচ্ছ? এটা সেই আদা রসুনের পেস্ট ছিল, এটা অল্প একটু দিয়ে দিই, টেস্টি টেস্টি লাগবে। আর কি দেবা? আচ্ছা, একটুখানি হালকা লঙ্কার গুঁড়ো, অল্প অল্প সবকিছু দিয়ে দেবো। একটু শুনি হলুদ, হলুদ না দিলেও চলতো, কারণ ছিল তো। জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, এগুলো অল্প অল্প দেবো। চাট মশলা আছে? হ্যাঁ, চাট মশলাটা দিলে বেশি ভালো লাগবে। আর নুন, অল্প একটু লবণ দিয়ে দিই, লবণটা দিয়ে দিলাম। এবার চাট মশলা ফোন করছে, ডিঙ্গার দিদা, অল্প অল্প সব দেবো। হ্যালো, আলুর পকোড়া বা আলু পেঁয়াজের পকোড়া রেডি হয়ে গেছে। আজকে আমি আগে খেয়ে নেবো, কারণ ডোডো একটু শুয়ে আছে, তো একটু পরে খাবার, ওটা ঠান্ডাও হচ্ছে, হোক। আমি ততক্ষণ তাড়াতাড়ি 5 মিনিটে খেয়ে নিই, 2 মিনিটে, ততক্ষণ ও একটু ওর খাবারটা একটু ঠান্ডা হয়ে যাক। কাল আবার পড়া আছে সকালে, কাল তো 2টো পড়া, শুক্রবার কাল সকালেও আছে বিকালেও আছে। তো কাল আবার সকালবেলা উঠতে হবে, সেই জন্য তাড়াতাড়ি ঘুমাতেও হবে, তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। ওকে খাইয়েই ঘুমিয়ে পড়বো, ততক্ষণ মা ওই ঘরটা গুছিয়ে দেবে, ঝাড়িয়ে দেবে, আমি নিচে ঘুমাই ওখানে। তো আজকের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।